জিনিস আমি কত টাকায় বিক্রি করছি, 80 টাকায় বিক্রি করছি, ঠিক আছে। আর ওই 100 টাকার জিনিসই আমি 20% প্রফিট করছি, মানে কত টাকায় বিক্রি করছি, 120 টাকায় বিক্রি করছি। তাহলে এটা লস, আর এটা প্রফিট। এটা লসের ডেটা, এটা প্রফিটের ডেটা। কার উপর ভিত্তি করে করলাম না, এটা 100% উপর ভিত্তি করে। হ্যাঁ, এবার দেখো এটাকে রেশিও বানিয়ে নাও, 4 দুগুণে 8, 4 তিনে 12। তাহলে কি হলো, এটা লসের ডেটা, আর এটা হচ্ছে যে প্রফিটের ডেটা। এটাকে যদি আমরা রিভার্স করে দিই, উল্টে দিই 3:2, তাহলে এটা হয়ে যাবে কোয়ান্টিটি। এবার এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে লসের কোয়ান্টিটি, আর এটা হচ্ছে প্রফিটের কোয়ান্টিটি। বুঝা গেল? এবার দেখো কার কোয়ান্টিটি দেওয়া আছে, একজনের কোয়ান্টিটি অবশ্যই দেওয়া থাকবে। দেখো কার দেওয়া আছে, টাকায় 6টি লেবু বিক্রি করলে 20% লোকসান হয়। তাহলে কার আছে, লসের কোয়ান্টিটি দেওয়া আছে। এবার তাহলে লসের যদি কোয়ান্টিটি দেওয়া থাকে, লসের কোয়ান্টিটি কত, 6। এবার 6টাকে এখানে জাস্টিফাই করো, 3 কতই 6, 3 দুগুণে। এবার রেশিও মেনটেন করো, এই 2 দিয়ে গুণ করো, কত আসবে, 4। বুঝা গেল? এবারে এই 6টা হলো লসের কোয়ান্টিটি, আর এই 4টা হলো লাভের কোয়ান্টিটি। এখানে তোমার যারই কোয়ান্টিটি দেওয়া থাকুক না কেন, যে কোনো একটা গ্যাপ থাকবে, হয় এটা দেওয়া থাকবে এটা নেই, হয় এটা দেওয়া থাকবে এটা নেই। এখানে এটা দেওয়া ছিল, এটা নেই, করে নিলাম। এবার যদি এটা এখানে না দেওয়া থাকতো, এটাকে বের করতে হতো, তাহলে তাও সেম। এখানে 2 2 4 আমরা 2 পেয়ে যেতাম, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করে দিতাম, সেম জিনিস। তাহলে এই অঙ্কগুলো আর করার দরকার নেই, এই দুটো করে নেওয়া মানে